পাবনা যুব ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই 1 দশক পূর্তিতে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত সভাপতি রুদ্র, বিশেষ অতিথি কর্নেল অবসরপ্রাপ্ত রশিদের নবী, মঞ্চে ভূমিষ্ঠ অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে ভূমিষ্ঠ পাবনা সহ বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় ভাইরা, আমার দু একটি অভিজ্ঞতা শেয়ার করে আমি আমার দু একটি কথা বলবো। অবশ্যই প্রত্যেকটি কথা আমি অরাজনৈতিক ভাবে বলার চেষ্টা করব। আমি পাবনা জেলার সন্তান, পাবনা শহরে বড় হয়েছি। স্কুল জীবনে পাবনা জেলা স্কুল থেকে এসএসসি পাশ করে পরবর্তীতে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লেখাপড়া করি। যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তখন নিজের বাড়ি থেকে, বাসা থেকে এইসব শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি। যখন বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে গণ্ডিতে পা দিলাম, যেখানে নিজের বাড়ি নেই, বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, পাড়া প্রতিবেশী কেউ নেই, তখন দেখলাম বিশ্ববিদ্যালয় যখন প্রথম ক্লাস শুরু হলো, সেদিনে যে হলে উঠলাম, সেই হলে সেই সময় জানেন এরশাদের পিরিয়ডে, সেই সময় সেশন জটের কারণে বিশ্ববিদ্যালয় হলগুলোতে যে পরিমাণ সিট ছিল তার চেয়ে ছাত্র প্রায় দ্বিগুণ তিনগুণ ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে আমাকে যে হলে ওঠার পরেই যে ভাইটি আমাকে প্রথম সিটের ব্যবস্থা করলো, আমার নেটির জেলা হিসেবে সেই ভাইটি ছিল পাবনার ভাই। তখন থেকে উপলব্ধি করলাম যে নিজের এলাকার বাইরে কোথাও গেলেই সেখানে নিজের এলাকার কিছু মানুষ থাকতে হয়, তাদের সহযোগী থাকতে হয়। আর আমাদের পবিত্র ধর্ম ইসলামেও প্রতিবেশীর প্রতি কর্তব্য বর্ণনা করা হয়েছে। তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন, দীর্ঘ রাজনৈতিক জীবনে যখনই কোনো বিপদে পড়েছি, সহযোগিতা চেয়েছি, আমাকে সবগুলো জেলার ছাত্র ছাত্রী ভাইরা আমাকে সাহায্য সহায়তা করেছে। কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয়ের রাজনীতির একটি বিকেন্দ্রীকরণ ছিল, বিভিন্ন গ্রুপ উপগ্রুপে বিভক্ত ছিল, তখন রাজনৈতিক চর্চা ছিল। সেক্ষেত্রে আমার নিজের নামেও একটি গ্রুপ ছিল। তবে বাংলাদেশের প্রতিটি জেলার ছাত্র ছাত্রীরা আমার গ্রুপের সাথে জড়িত ছিল। কিন্তু পাবনার যে ছেলেটি, পাবনা থেকে যে ছাত্র ছাত্রীরা আমার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে যেত, সবাই 100% ছাত্র ছাত্রী আমার গ্রুপে আমার সাথে জড়িত ছিল। এমনকি আমার সংগঠন করে না, তারাও যখন ভোট হতো তারা আমাকে সরাসরি সমর্থন করতে পারতো না। যখন ভোট হতো আমি নিশ্চিত থাকতাম অন্য দল করলেও ভোটের সময় গোপনে আমাকে ভোট দিত। এটা আমরা শিখেছিলাম পাবনার ছেলেদের কাছ থেকে না, ছাত্রছাত্রীদের কাছে না, অন্য জেলার তারা আমাদের শিখিয়েছে যে যে দলই করুক এলাকাটি বড়। আজকে আমরা যারা ঢাকাতে বসবাস করি তাদের একটি বৃহত্তর ঐক্যের প্রয়োজন আছে। কিন্তু দুঃখের বিষয়, আমি রাজনৈতিক কথা বলবো না,
বিগত 15.5 বছরে বিগত সরকার, পতিত সরকার প্রতিটি বিষয়কে এমন ভাবে নষ্ট করে ফেলেছে। আমি যখন প্রথম উত্তরাতে আসি 2008 সালে, তখন দেখলাম এখানে যতগুলো সেক্টর আছে, এখন প্রায় 18টি সেক্টর, প্রত্যেকটি সেক্টরে নির্বাচন হতো সেক্টর সমিতি। সেই নির্বাচনে এত জাঁকজমকপূর্ণ নির্বাচন হতো যে প্রত্যেকটা প্রার্থী বিজয়ী হওয়ার জন্য সবার বাড়িতে বাড়িতে যেত, ভোট প্রার্থনা করত, প্রার্থীদেরকে বিভিন্ন নামী ভোটারদেরকে বিভিন্ন নামী দামি রেস্টুরেন্টে তারা ডিনার দিত, লাঞ্চ দিত। কিন্তু বিগত সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে যেহেতু শেষের দিকে আর তাদের ভোট প্রয়োজন হতো না, তারা জনগণের ধার ধারত না। তাই এই ঢাকাতে বিভিন্ন সমিতি, উত্তরাতে সেক্টর সমিতি, এমনকি মসজিদ, মাদ্রাসা, গোরস্থান কমিটি থেকে শুরু করে সমস্ত কিছু তাদের দখল করে নিয়েছিল। তাই একটি সামাজিক বিপর্যয়, সামাজিক ভারসাম্যহীন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল। আমি বলতে চাই, বিগত 15.5 বছরে পাবনার যে সকল ফোরাম রয়েছে, পাবনা সমিতি সবচেয়ে বড় ফোরাম, তারপরে এখানে উত্তরায় পাবনা সমিতি রয়েছে, ঢাকাতে বিভিন্ন ছাত্র সমিতি রয়েছে, যুব ফোরাম রয়েছে। আমি কোন প্রোগ্রামে যাইনি, কারণ শুনেছি সেখানে গেলে সেখানে আপনার কথার থেকেও তাদের দলের শীর্ষ নেতাদের কথা, তাদের বচনভঙ্গি সব রাজনৈতিকরণ ছিল। সেখানে আমরা বসে থেকে আমরা সেই অনুষ্ঠানগুলো শোনার মতো পরিবেশ ছিল। তাই আমি আজকে যারা যুব ফোরাম আছে তাদেরকে বলবো, এই ফোরামের পরিধি সম্পর্কে আমার খুব আইডিয়া নেই, আমার কোনো ধারণা নেই। যে ফোরামই করেন, যেহেতু এটি কোনো রাজনৈতিক ফোরাম না, পাবনার যুব সমাজদের যুব ফোরাম, সেখানেও যেন রাজনীতিকরণ না করা হয়, সেই জন্য যারা এর সাথে জড়িত তাদের কাছে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তী যে অনুষ্ঠানগুলো হবে, যদি আমি আসতে পারি, সেখানে যেন আমি দেখতে পারি যে প্রত্যেকটি দলের সমর্থক নেতাকর্মীরা সেখানে উপস্থিত রয়েছে। সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমি আজকে উদ্যোক্তা থেকে আহ্বান জানাবো। গত 15.5 বছরে বিগত পতিত স্বৈরাচার সরকার যে কাজগুলো করেছে, বাংলাদেশের মানুষের মধ্যে যে ঘৃণার জন্ম দিয়েছে, তাদের যে অপকর্ম, সে পথে যেন আমরা না যাই সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে এই সকল আঞ্চলিক যে সকল সমিতি রয়েছে, অরাজনৈতিক সমিতি রয়েছে, সেগুলো যেন রাজনৈতিকরণ না করা হয়। আজকেও আমি কিছুটা রাজনৈতিকরণের কিছুটা প্রভাব দেখেছি, সেই প্রভাবও আগামীতে যেন না থাকে সেই জন্য খেয়াল করা হয়। বিশেষ করে আমি একটি দলের প্রতিনিধিত্ব করি, এরপর পরের যদি কোনো প্রোগ্রামে আমাকে আনা হয়, আমার পাশে যেন অন্য দলের, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, তাদের কর্মী শুধু ইচ্ছা করে খুঁজে খুঁজে নিয়ে এসে তাদেরকে যেন মঞ্চে বসানো হয়, তাদেরকে যেন অতিথি করা হয়। আমরা কোনোভাবেই অতীতের সরকারের 15.5 বছরের যে দুঃশাসন, তাদের শাসন শোষণ, সেই পথে যেন আমরা না হাঁটতে হয়, সেদিকে সবাই খেয়াল রাখতে হবে। তাহলে তাদের পরিণতি আমাদেরকে বরণ করতে হবে। এখানে উত্তরা যারা বিভিন্ন সমিতি হয়েছে, এই পট পরিবর্তনের পরে এখানকার যারা আমাদের দলের নেতৃত্ব, তারা আমার বাসায় এসেছে, ভাই আসেন এখানে সমিতি করি, আমরা দখল করি। আমি তাদের কথায় প্রশ্রয় দিইনি। এমনকি অনেক সময় মসজিদের জুম্মার নামাজের সময় বিগত সময় দেখেছি যে বিনা কারণে খুতবার আগে এখানে দলের কথা, বিভিন্ন নেতার কথা বারবার বলে মুসলিমদের বিরক্তি সৃষ্টি করা হয়েছে। এইবারও দেখলাম ক্ষমতা পরিবর্তনের পরে আমাদের দলের নেতারা, দু একজন নেতা পরপর 2 জুম্মায় তারা দলের কথা বলেছে। আমি স্পষ্ট তাদেরকে এরপরে বলে দিয়েছি, এরপরে কোনো জুম্মার নামাজে যেন কোন নেতা আমাদের দলীয় কোনো বিষয়ে আলোচনা না করে। তারপরে
কয়েক জুম্মাতে আর কোনো বক্তব্যের প্রচলন হয়নি। বিশেষ প্রয়োজন হয়ে বলছি আপনারা, বিশেষ প্রয়োজন শুধু মসজিদ কেন্দ্রিক, মসজিদের উন্নয়ন, এখানে কোনো ম্যানেজমেন্ট নিয়ে আপনার দুই একটি কথা বলতে পারবেন। আমার এই কথা শোনার পরে কয়েক জুম্মা দেখছি আর তারা এখানে আর কথা বলার সাহস পাচ্ছে না। আমরা শুধু পাবনাতে নয়, সারা বাংলাদেশে একটি ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আমরা আপনার যেমন উন্নয়ন চাই, সারা বাংলাদেশে প্রতিটা এলাকার উন্নয়ন করতে চাই। আমরা গোপালগঞ্জের মতো বাংলাদেশকে বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করতে চাই না। এই গত 15.5 বছরে গোপালগঞ্জের মানুষ রাস্তায় গেলে তাদের ব্যবহার, আচার আচরণ এটা উদ্ধত ছিল, বুঝাই যেত যেটা গোপালগঞ্জের মানুষ। আজকে তাদের কি অবস্থা বুঝতেই পারে। গোপালগঞ্জের মানুষ আর গোপালগঞ্জের পরিচয় দিয়ে সাহস পায় না রাস্তাঘাটে। তারা 15.5 বছর ক্ষমতা দেখিয়েছে, এখন নিজের এলাকার পরিচয় দিতে লজ্জাবোধ করে, সাহস পায় না, ভয় পায়। আমার কথা, অবশ্যই আমি পাবনার সন্তান হিসেবে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, অবশ্যই অন্য এলাকার চেয়ে আমার এলাকার প্রতি আমার নজর থাকবে বেশি, উন্নয়নের বিরুদ্ধে। এটাই স্বাভাবিক, এটা দোষের কিছু না। কিন্তু আমরা এমন পরিবেশ সৃষ্টি করব না যেন এটা শুধু বাংলাদেশের দীর্ঘদিন ধরে এই প্রচলন সৃষ্টি হয়েছে, সেখান থেকে বের হয়ে আসা উচিত। যে সকল এলাকা বিগত সরকারের সময় ওই সরকারের রোষানল করে উন্নয়নের থেকে পিছিয়ে পড়েছে, তাদের মধ্যে পাবনা অন্যতম। পাবনায় তেমন উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। আমরা প্রত্যাশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, মানুষের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশে যেমন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আমাদের দল যদি ক্ষমতায় আসে, আমি নিশ্চিত করে বলতে পারি, আমি যেখানেই থাকি পাবনার উন্নয়নে আমি আমার সময়, শ্রম, মেধা দিয়ে অবশ্যই পাবনা জেলার পাশে থাকবো, পাবনার ছাত্র সমাজের পাশে থাকবো, পাবনার যুবকদের পাশে থাকবো। এই কথা বলছি। পাশাপাশি আজকের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগে যারা সময়, শ্রম, অর্থ দিয়ে আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, সাফল্যমণ্ডিত করার জন্য সাহায্য সহায়তা করেছেন, তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আগামীতে আমরা পাবনাতে, পাবনার ছাত্র সমাজ, যুব সমাজ, যে কোনো অংশ থেকে যে কর্মসূচি গ্রহণ করা হোক, সেই কর্মসূচি যেন একটি সার্বজনীন কর্মসূচি হয়, সর্বদল গ্রহণযোগ্য কর্মসূচি হয়, এবং সেখানে পাবনার কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে আমরা তুলে ধরতে পারি, সেরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি উদ্যোক্তাদের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।